মুহররম মাসে রোজার ফজিলত। মুহররম মাসে রোজার ফজিলত সম্পর্কে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের রোজার পরেই অন্যান্য সকল রোজার চাইতে আল্লাহর প্রিয় মাস মুহররমের রোজা সর্বোত্তম। সহিহ মুসলিম শরীফের হাদিস। অর্থাৎ যত নফল রোজা রয়েছে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে মুহররমের রোজা। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি নিজের জন্য দোজখের আগুনকে হারাম করতে চায়, অর্থাৎ নিজেকে পরকালের শাস্তি হতে মুক্ত রাখার জন্য আশা করে, সে যেন মুহররম মাসের নফল রোজা রাখে। সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি মুহররম মাসে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরকালের শাস্তি থেকে নাজাত দান করবেন, হেফাজত দান করবেন। সুবহানাল্লাহ। মুহররমের রোজার নিয়ত করবেন, আমি আগামীকাল 10ই মুহররম আশুরার নফল রোজার নিয়ত করলাম। এভাবে আপনি আশুরার নফল রোজার নিয়ত করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আশুরার দিনের রোজার ফজিলত কি আমরা জেনে নেই। মুহররম মাসের আশুরার দিন তথা 10 তারিখ নফল নামাজ আদায়ে যেমন অফুরন্ত সওয়াব রয়েছে, তেমনি এ দিনটিতে নফল রোজা রাখলেও তার বিনিময়ে অপরিসীম সওয়াব এবং ফজিলত রয়েছে। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসংখ্য হাদিস রয়েছে। যেমন এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের রোজার ফজিলত সম্পর্কে ইরশাদ করেন, মান সামা আশুরা মিনাল মুহররমি আতাল্লাহু সাওয়াবা আশারাতি আলাফি শাহিদিন ওয়া সাওয়াবা আশারাতি আলাফি হাজ্জিন। অর্থাৎ যে ব্যক্তি মুহররম মাসে আশুরার দিন রোজা রাখবে, মহান আল্লাহ তাআলা তাকে 10,000 শহীদ এবং 10,000 হাজির সওয়াব দান করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে আশুরার রোজা সম্পর্কে অন্য একটি হাদিসে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা ইয়াউমা আশুরা মিনাল মুহররমি আতা সাওয়াবা আশারাতি আলাফি মালাকিন। অর্থাৎ যে ব্যক্তি মুহররম মাসের আশুরার দিন রোজা রাখবে, মহান আল্লাহ তাআলা তাকে 10,000 ফেরেশতার নেক কাজের পুণ্য তার আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। উক্ত সাহাবী হতে আরো একটি হাদিসে বর্ণিত আছে যে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াউমা আশুরা কাতাবাল্লাহু লাহু ইবাদাতি 60 সানাতান লিসিয়ামিহা ওয়া কিয়ামিহা। অর্থাৎ যে ব্যক্তি মুহররম মাসের আশুরার দিনে রোজা রাখবে, মহান আল্লাহ তাআলা তাকে 10,000 ফেরেশতার নেক কাজের সওয়াব তার আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াউমা আশুরা লাম তামাসসাহুন নারু আবাদা। অর্থাৎ যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখে, সে কখনো দোজখের আগুনে জ্বলবে না। আমি আমার এই দুর্ভাগ্যের জন্যই কাঁদতেছি। মাজালিসুল আবরার এই কিতাবের মধ্যে হাদিসটি রয়েছে। উল্লেখ্য যে যদিও মুহররম মাসের আশুরার তারিখে রোজা রাখার ফজিলতের কথা উপরে উল্লেখ করা হয়েছে, তবুও নফল রোজা রাখার পর 2টি রোজা অন্তত অথবা 1টি রোজা আদায় করবেন। এর কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 1টি নফল রোজা রাখেননি, একসাথে 2টি রোজার কম রাখতেন না। অপরদিকে ইহুদিরাও এই দিনে অর্থাৎ আশুরার দিনে রোজা পালন করে থাকে, তাই তাদের সাথে যেন ধর্মের এই বিধানটি মিলে না যায়, এজন্য আরেকটি রোজা রাখা ভালো। প্রিয় দর্শক, আমরা আশুরার দিনে রোজার ফজিলত এবং কিভাবে রাখবো তা জানলাম। অবশ্যই আমরা এই আশুরার দিনে এই নফল রোজা 2টি রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই নফল রোজা রাখার তৌফিক দান করুন, আমিন। মুহররম মাসে আইয়ামে বীজের রোজা। এই মুহররম মাসের অর্থাৎ এই চাঁদের 13, 14, 15 তারিখে রোজা রাখা বড় সওয়াবের কাজ। এই 3টি রোজাকে আইয়ামে বীজের রোজা বলে। এই 3টি রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই রাখতেন এবং আমাদেরকেও এই মুহররম মাসে এই 3টি রোজা রাখতে হবে ইনশাআল্লাহ।